ব্লিঙ্ক করার বেশ কয়েকটা কারণ আছে, হ্যাঁ। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মানে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, হ্যাঁ। এমন হতে পারে যে ওনার দু চোখে দু রকম পাওয়ার হতে পারে, আর পাওয়ারটা সঠিকভাবে সে ব্যবহার করছে কিনা, যেটা ওর গার্জিয়ান বললো যে হ্যাঁ সবসময় ব্যবহার করছে। তো ব্লিঙ্ক করার একটা কারণে হতে পারে চোখে শুষ্কতা। যখন দেখা যায় যে কোনো বাচ্চা অতিরিক্ত গ্যাজেট ব্যবহার করছে বা মোবাইল ব্যবহার করছে, তখন দেখা যায় তার চোখটা ড্রাই হয়ে যায়, হ্যাঁ। এবং ড্রাইনেসের জন্য সেই ড্রাইনেসটা যাতে না হয় সেজন্য বাচ্চা বারবার চোখ পলক ফেলতেছে যে এটা থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য। তো দেখা যায় এটা একটা কারণ হতে পারে। তো বাচ্চা যদি বেশি গ্যাজেট ব্যবহার করে তাহলে সেটা থেকে তাকে একটু দূরে থাকতে হবে। আর আরেকটা যেটা হতে পারে যে অ্যালার্জির জন্য। তো আমাদের দেখা যায় অ্যালার্জি কনজাংটিভাইটিস হয় কিছু কারণে। তো বাচ্চা কোনো অ্যালার্জেন থেকে বারবার চোখের পাতা ফেলছে কিনা সেটা একটু দেখতে হবে। আর আরেকটা ইয়ে আছে যেটাকে আমরা বলি ব্লেফারোস্পাজম। তো ব্লেফারোস্পাজম যেটাকে বলি যে সেটা নিউরোলজিক্যাল কিছু কারণে দেখা যায় যে পলকটা বারবার ফেলছে। তো পলকটা যদি খুব বেশি ফেলে থাকে তাহলে দেখা যায় যে আমরা প্রথমে একটু আর্টিফিশিয়াল টিয়ার যেটা আছে সেই আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে আমরা একটু চেষ্টা করি যে হ্যাঁ পলকটা কম ফেলে কিনা। আর যেগুলো বললাম যে একটু অ্যালার্জেন থেকে দূরে থাকতে হবে, মোবাইল থেকে দূরে থাকলো, এর পরেও যদি থাকে তাহলে আমাদের একজন নিউরোলজিস্টের সাথে দেখা করতে হবে। যদি গ্যাজেটের উপর বেশি সে আসক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা থেকে দূরে আনতে হবে, কারণ চশমা দেওয়ার মাধ্যমে যে তার পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে ঠিকই, তার মাধ্যমে কিন্তু সে কিন্তু গ্যাজেট নিয়ে যে সারাদিন থাকবে তা কিন্তু না, তাই না? কেন গ্যাজেট কিন্তু খুব মারাত্মক একটা ক্ষতির ব্যাপার আমাদের শিশুদের জন্য। কিন্তু তারপরেও তো আমরা এটা থেকে মুক্ত রাখতে পারছি না। যদি এই ক্লাস করতে হয় বা যদি আপনার ইয়ে করতে হয় যে সবসময় যে ক্লাসের মধ্যে বা নানা রকম যে ইস্যুগুলো তারা যদি অ্যাডজাস্টমেন্ট থাকতে চায় তখন তো গ্যাজেটের মাধ্যমে তো লাগতেই পারে, তাই না? এই যে সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু দেখা যায় যে তাদেরকে ওই আমাদের স্ক্রিনটা দিতেই হয়, তাই না? এই স্ক্রিনের মাধ্যমে যতক্ষণ থাকছে বা হচ্ছে সে যে স্ক্রিনের মধ্যে সবসময় ইনভলভ থাকছে, ইনভলভের মাধ্যমে তার চোখে একটা রকম সমস্যা হচ্ছে, সে পাওয়ারফুল চশমা পড়ছে, কিন্তু তারপর কি এমন হতে পারে যে এই চশমাগুলোর মধ্যে নানা রকম ডিফারেন্ট কিছু তৈরি করার মাধ্যমে সে চোখে দেখতে পারবে বা তার চশমা যেটা সেটা প্রোটেক্টিভ কিছু তৈরি করবে, এরকম কি কোনো চশমা কি আছে? আসলে এটা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন মানে দোকানে আমরা চশমা বানাতে গেলেই বলে যে আপনারা ব্লু কাট চশমা নেন, এটা আপনার চোখটাকে একটু রক্ষা করবে, হ্যাঁ। আসলে আমরা বলি কি এই ব্লু কাট চশমা বা এগুলো সব কিছুর থেকে বরং সে যদি ডিভাইসটাকেই একটু কম ব্যবহার করে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো, হ্যাঁ। তো আমরা দেখা যাচ্ছে শুধু বাচ্চাদের কেন, আমরা একটু বয়স্কদের কথাই যদি চিন্তা করি, আমরা কিন্তু সবাই এখন দেখা যাচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নির্ভর, হ্যাঁ। যারা ধরেন সারাদিন ব্যাংক জব করছে বা যারা ল্যাপটপে আছে তারাও কিন্তু আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে হ্যাঁ তার চোখটা জ্বালা পোড়া করছে, দিন শেষে তাদের মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, তাহলে তারাই বা কি করবে, হ্যাঁ। সেই জন্য আমরা সবসময় বলি যে অবশ্যই আমরা যে বলি আমরা একটা কথা বলি যে 10-10-10, হ্যাঁ। মানে আমরা 10 মিনিট পর 10 সেকেন্ডের জন্য আমরা 10 ফুট দূরে তাকাবো, হ্যাঁ। মানে 10 মিনিট কাজ করলাম, 10 সেকেন্ডের জন্য আমরা একটু 10 ফুট দূরে তাকাবো, হ্যাঁ। ঠিক একইভাবে একটা বাচ্চা যখন ওর ক্লাস করতে হচ্ছে অবশ্যই আমার ক্লাসের মধ্যে একটু ব্রেক দিতে হবে, ব্রেক দিয়ে বাচ্চা একটু হেঁটে আসলো, বাচ্চা একটু খেলে আসলো, এরপর আবার ক্লাসটা করবে।